খালেদ ভাই, আরে আল্লাহ, এটা কে? এটা কে? ফাহিম ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। সেই সাথে এখানে কাশ্মীরের মানুষজন আছে, মানে পাকিস্তানের কাশ্মীর। দেখেন, এই হচ্ছে গিয়ে তার স্বাস্থ্য। হ্যাঁ, এই বান্ন বিফ পোলাওটা সবচেয়ে বেশি স্পাইসি হয়। স্পাইসি বলতে মশলাদার, হ্যাঁ, কিন্তু ঝাল না। এই যে এরা খাবে হচ্ছে গিয়ে লাচ্ছি। উনি ছিল পেশোয়ার, মানে খাইবার পাখতুনখোয়ার রাজধানী, মানে খাবারের স্বর্গ রাজ্য এটা। জি। তো আমরা ওয়েট করছি সে কখন আসবে, বাট আস্তে আস্তে এখন বিকাল 5টা বাজাইছে। সে আমার বলতেছে যে আমি যদি জানতাম আমি এয়ারপোর্টে যাইতাম আপনার রিসিভ করতে। এই জিনিসটা শুনে আমার যে কি ভালো লাগছে আমি আপনাদের বুঝাইতে পারবো না। সত্য বলতে ফাহিম ভাইয়ের ভিডিও আমি সেই ছোটবেলা থেকে দেখতেছি। এই আপনি মানে কি আমি বুড়ো হয়ে গেছি? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। আজকে আমরা ট্রাই করব বান্ন বিফ পোলাও, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে জানান ফুডস। আসেন আমরা একটু দেখি। भाई अस्सलाम वालेकुम। बांग्लादेश से है तो इधर का जो बान्नू बीफ पुलाव, जी जी, इसका बहुत नाम सुना है। कितना प्राइस कितना है? 800 रुपये किलो। किलो के भाव में बिकता है। इसमें वो नली नहीं होता? नली होता है, नली होते हैं। अभी फ्रेश पतीला है ना, इसमें अभी वो नली नीचे में है। हाँ, আচ্ছা, দেখেন এইখানে এই বান্ন বিফ পোলাওয়ের সাথে নল্লি আছে, কিন্তু নল্লিগুলো নিচে আছে। সো এখন এটা নতুন ডেক, তো এখন নল্লি উঠানো সম্ভব না, বাট এইখান থেকে আমরা নিতে পারি। 1 কেজি নিব? 1 কিলো, 1 কেজি বান্ন বিফ পোলাও আজকে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। नाम क्या है आपका? हाँ, खालिद भाई। खालिद भाई इधर। আরে বাবা রে, কি খেলা দেখাচ্ছে রে। আচ্ছা, 2টা মরিচ দিয়ে দিল উপরে। 3টা মরিচ দিল, বাহ। 800 রুপি মানে বাংলাদেশি টাকায় ধরেন মোটামুটি 350 টাকার মতো, বা 350 টাকার চেয়ে একটু কমও আসতে পারে, 340-40 আসতে পারে। চিকেন বিরিয়ানি আছে। আচ্ছা আসেন দেখি তো, করাচি বিরিয়ানি, করাচি চিকেন বিরিয়ানি দেখি। আচ্ছা, এইটা আমরা অলরেডি ট্রাই করছি, তো পরে ইনশাল্লাহ ট্রাই করব কোনো একদিন। ये नहीं लेना है, सिर्फ वो, हाँ, बन्नो पुलाव। अच्छा, এটা আবার তুলতেছে কার জন্য? इसका प्राइस कितना है? 250 চিকেন है। আচ্ছা, এটা দেখেন চিকেন বিরিয়ানি, করাচি বিরিয়ানি। এটা হচ্ছে গিয়ে 250 রুপি, মানে বাংলাদেশি টাকায় 120 টাকার চেয়েও কম আসবে, 110 টাকা এরকম আসবে। এটা একটু হালকা ট্যাঙ্গিশ একটা ফ্লেভার হয় টমেটোর কারণে। আরে আল্লাহ, बस ঠিক है, ঠিক है, থ্যাংক ইউ। ইয়ে নেই চাইয়ে। দেখেন আমাদের সেই বান্ন বিফ পোলাও। আমরা ওই সাইডে বসবো, আসেন। এটা কে? এটা কে? ভাই ফাহিম ভাই, দেখেন বাংলাদেশের জীবনেও দেখা হয় নাই, পাকিস্তানে এসে দেখা হচ্ছে ভাই। হ্যাঁ, বারবার বারবার দেখা হচ্ছে, বারবার দেখা হচ্ছে। এই যে বান্নু বিফ পোলাও, আমাদের সাথে আছে এমডি ফিজ এন্ড ওয়েলকাম ফ্রম পাকিস্তান, এবং আছে হচ্ছে গিয়ে আমাদের কমান্ডো। ঠিক আছে, তো আমরা এইখানে বসেই খাবো।
জানি না বৃষ্টি আসে কিনা, বৃষ্টি আসলে ভিজে যাব, তারপরেও খাইতে হবে। ভাই আমি হচ্ছে 2 মাস ধরে শুধু এই মাংস খেয়ে বেঁচে আছি ভাই। আমি এখানে কোনোদিন আজ পর্যন্ত ভাত আর ওই মাছ মাংস এগুলো তবে পাই নাই। আমি কিন্তু চাউল ডাউল এগুলা খাইছি। কই পাইছেন এগুলো? ডাল চাউল এটা লাহোরে পাওয়া যায়। লাহোর, আমি লাহোরে যাই নাই তো। লাহোরে এখনো যান নাই? না না আমি যাই নাই তো। লাহোর কিন্তু সুন্দর। আমি যাবো। আপনি লাহোরে যাবেন, বাদশাহী মসজিদে যাবেন, আপনি শাহী কেলায় যাবেন, আপনি লাহোরের হচ্ছে গিয়ে ওই যে জাহাঙ্গীরের যে রওজা, নূরজাহানের রওজা, এগুলো ঘুরবেন। ওখানে ভাত পাওয়া যায়? হ্যাঁ ভাত পাওয়া যায়, তবে ওদের ভাতটা একটু অয়েলি। আচ্ছা। এই চালটা কিন্তু এইটাই। আমরা আজকে ফাহিম ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। সেই সাথে এখানে কাশ্মীরের মানুষজন আছে, মানে পাকিস্তানের কাশ্মীর। তো সবাই কিন্তু এরকম চকিতে বসে খায় ভাই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এই যে- নবীর সুন্নত। হ্যাঁ এবং এই জিনিসটা আমি পেশোয়ারেও পাইছি, হ্যাঁ পেশোয়ার সব জায়গায়। তবে লাহোরে এটা নাই, আচ্ছা খুব আমরা একটা নাই। খাওয়া দাওয়া করি হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা এখন খাওয়া দাওয়া করবো। আচ্ছা এটাতে হয়ে যাবে না আমাদের? হ্যাঁ এটা তো আমি কেন আপনারা দুজন খাবে না? আমরা খাইতে পারবো না। তো কি হইছে? লাচ্ছি দো লাচ্ছি। আচ্ছা দো লাচ্ছি, মিঠা মিঠা। দো লাচ্ছি আর চাপলি কাবাব খান। না না আমি এগুলো খাবো না। আপনি খাওয়ার মানুষের সাথে দেখা হইলো, আপনি কিছু খাবেন না, এটা তো হইতে পারে না। আমি ভাই একটা রুটি আর মাংস খাই। দিয়ে আসেন। কি দেখতেছেন ভাই? দেখেন এই হচ্ছে গিয়ে তার স্বাস্থ্য। হ্যাঁ সে বলে মাংস খাইছে দেখে মনে হয়। না ভাই এখানকার মাংসে ভাই হ্যাঁ? ওরকম তেল ইউজ করে না ভাই। আমি 2 মাস ধরে মাংস খাচ্ছি। আর কিন্তু আপনার স্বাস্থ্য তো ভালো হইলো না। এরকমই ভাই, কি করার। দুইজন সেম, দুজনের একজনের স্বাস্থ্য ভালো নেই। হ্যাঁ এবং আমার দর্শক আমাকে যারা ভালোবাসে তারা এই শরীরটাকেই ভালোবাসে, এইটাকেই যে ফিস ভাই আপনার মোটা হওয়া যাবে না, খাওয়া কমাই দিতে হবে। অলরেডি মানুষ কমেন্ট করে যে গাল নাকি মোটা হয়ে যাচ্ছে। তাই হ্যাঁ। কই না, আমার তো লাগলো আরো না। শুকনা ছিলাম ভাই। আরো শুকনো ছিলেন? হ্যাঁ। আচ্ছা তো চলেন আমরা একটু খাই। চলেন তাহলে হাত লাগান। আজকে আমরা খাচ্ছি ইসলামাবাদের বান্ন বিফ পোলাও। মরিচটাই নিলেন আগে? বোম্বাই মরিচ। না এই মরিচে মনে হয় খুব একটা ঝাল না নাই। না ঝাল নেই। দেখতে ওদের মরিচটা দেখতে মোটা। তবে একটা জিনিস দেখেন যে আপনার বিরিয়ানি এই পোলাও থেকে হুম। মাংসের পিস বেশি। মাংসের পিস বেশি, হ্যাঁ। এই জিনিসটা আমি অবাক হই এখানকার। এবং এইখানে সব জায়গায় দেখছি কেউ কোনো কার্পণ্য করে না মাংস দিতে। না না না। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, এবং এখানকার পোলাও সবাই কিন্তু আপনার চামচ দিয়ে খায়, কেউ হাত দিয়ে খায় না। না আর আপনার যে রুটিগুলো, হুম নান রুটি, গোশ, রোশ, এগুলো কিন্তু আবার 2 হাত দিয়ে খায়। বাম হাত দিয়েও খায়, ডান হাত দিয়েও খায়। এই জিনিসটা আমি দেখছি আমি এখানকার। আমি রোস্ট খেয়ে খুব মজা পাইছি। এবং আরও একটা জিনিস মজা পাইছি, সেটা হচ্ছে পেশোয়ারের যে বিফ পোলাও যেটা আছে, কাবলি না, বিফ পোলাও, ওইটা খুবই মজা। But আমি একটু মানে কৌতূহল হয়েছি যে এখানকার মানুষ এত মাংস খায়, এরা কিন্তু ভাত খায় না, ডাল খায় না, ভর্তা সবজি এসব খায় না। এরা এত গরুর মাংস খায়, আপনার হচ্ছে দুম্বার মাংস খায়, কিন্তু এরা কেউ ওইরকম মেয়েদালা পুরুষ কারণ আছে, এরা খুব কাওয়া খায়, প্রচুর পরিমাণে কাওয়া খায় এরা। হুম। আরও একটা ব্যাপার আছে, এরা ভাত খায় না। এইটাই। ভাত খাইলে মানুষ মোটা হয়, রুটি খাইলে কিন্তু মানুষ খুব একটা মোটা হয় না। ডাক্তাররা তো প্রথম নিষেধ করে ভাত না খাইতে। ভাত না খাইতে, হ্যাঁ। এরপর হচ্ছে তেলের ব্যবহারটা দেখেন, আপনি এতদিন যাবত খাচ্ছেন এতগুলো ফুড রিভিউ, কখনোই কি মানে এরকম গ্যাসের সমস্যা হয়েছে? এখন পর্যন্ত না। এইটার টেস্ট আপনারা না খাইলে বুঝবেন না, এটা বাংলাদেশের কোনো খাবারের সাথে এটার মিল নাই। বান্নু বিফ পোলাও আপনি এটা নিয়ে মনে হয় 2-3 জায়গায় ট্রাই করলেন, বিফ মেবি 2টা। তো বান্ন বিফ এইটা আমি 2 জায়গায় ট্রাই করছি, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এবং আমি লাহোরে যেটা ট্রাই করছি ওইটাও ভালো লাগছে। তবে বান্ন একটা গ্রাম আছে, একটা জেলা আছে, ওইখানে গিয়ে যদি খাইতে পারতাম তাইলে বোঝা যাইতো যে অথেন্টিক টেস্ট আসলে মেলে কিনা। বাট এই এরিয়ার মধ্যে এই জননপুরের বান্নু বিফ পোলাও মানে ইসলামাবাদের মধ্যে সেরা। এই জানানের হ্যাঁ জনন, এদের আরেকটা ব্রাঞ্চ আছে আরেকটা দূরে, এখানে আচ্ছা। দূর দূরান্ত থেকে সবাই খেতে আসে। আচ্ছা। একটু স্পেস কম, মানে এই সময়টা খাবারের জায়গা কম। আচ্ছা। তারপরে থেকে এখানে বসার জায়গা পাবেন না, বসার জায়গা থাকবে না। লোকজন কখন সরবে আপনি তারপরে বুঝবেন। দেখেন কি পরিমাণ মানুষ এখনো আছে। এখন বাজতেছে হচ্ছে গিয়ে বিকাল 5টার সময় যে পরিমাণ মানুষ,
দুপুরে তাহলে কি পরিমাণ মানুষ থাকে? দেখেন একদম আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে একদম ওই পর্যন্ত পুরাটাই ভর্তি। আচ্ছা, ওই নিচে ভিতরে বসাতে ওই পর্যন্ত ওনাদের এবং অনেক ধরনের খাবার। পাকিস্তানের স্পেশাল যা যা খাবার আছে, বান্নু বিফ পোলাও আছে, কাবলি পোলাও আছে, এরপরে দেখলাম চাপলি কাবাব আছে, পেন্ডা আছে, শুরু করে পেন্ডা অনেক কারহাই সবই আছে এই জায়গায়। খান দুন মিয়া কি কোন? স্পেস নাই ভাই। আপনি আসার জাস্ট আমাদের আপনার মোবাইলেও স্পেস নাই, আপনার পেটেও স্পেস নাই। স্পেস নাই কোনো কিছু নেই। আমরা একটু আগে খাইছি। আচ্ছা, এইটা আমি একটু বলি আপনাদেরকে, আসেন। জিনিসটা স্পাইসি। পাকিস্তানে এই পর্যন্ত যত জায়গায় যত রকম পোলাও আমরা ট্রাই করছি, তার মধ্যে এই বান্নু বিফ পোলাওটা সবচেয়ে বেশি স্পাইসি হয়। স্পাইসি বলতে মশলাদার, হ্যাঁ, কিন্তু ঝাল না। পাকিস্তানি মানুষজন ঝাল একটু কম খায়, সব কিছুতেই ঝাল একটু কম খায়, একটু, কিন্তু যেরকম মশলাদার মনে হয় এটা ঝাল হওয়ার কথা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু ঝাল না, তবে মশলাদার, ফ্লেভারফুল। এই এই যে এরা খাবে হচ্ছে গিয়ে লাচ্ছি। আরেকটা স্পেশাল জিনিস চলে আসছে। আমরা দুই ভাই কিছুক্ষণ আগেই খাবার খাইছি। হ্যাঁ। যার ফলে হচ্ছে এখন আমরা এটাতে খুব বেশি ভাই, participate করতে আমি আবার আজকে সারাদিনে কিছু খাই নাই, এই জন্য সকাল থেকে ফাইম ভাইয়ের জন্য ওয়েট করতেছি আমরা ইসলামাবাদে। হুম। উনি ছিল পেশোয়ার, হুম, মানে খাইবার পাখতুনখোয়ার রাজধানী, মানে খাবারের স্বর্গ রাজ্য এটা। জি। তো আমরা ওয়েট করছি সে কখন আসবে, বাট আস্তে আস্তে এখন বিকাল 5টা বাজাইছে। এখন এসে আমি খাচ্ছি আর তারা আগেই খেয়ে নিছে। আপনারা কি খাইছেন? আমরা অন্যটা খাইছি, আমি খাওয়াবো আবার। আমরা রোস্ট খাইছি, রোস্ট সাথে নামকিন রোস্ট। নান রুটি, মানে বেসিক্যালি যেগুলো ইউজ করে ওরা এই রুটিগুলো দেয়। আচ্ছা, একটা প্রশ্ন আছে, দুম্বা আপনার কেমন লাগে? দুম্বাতে একটু স্মেল পাইছি ভাই, একটু একটু স্মেল পাইছি, মানে কাঁচা মাংসের যেমন একটু স্মেল না, তো এই কারণে দুম্বাটা আমার কাছে ওইরকম ভালো লাগে। ভালো লাগে না। আপনার কাছে দুম্বা কেমন লাগে? সেরা। সেরা। শুধুমাত্র আরো তেল চর্বিযুক্ত যে মাংস দিবে ওইটা আমার কাছে আরো সেরা। তার মানে আপনি যে কিরগিজস্তানের লোক, এটা আপনার কথাই বোঝা যায়। ভাই ওইখানে এখন আমি তো সেন্ট্রাল এশিয়াতে গেলে যে কিছুক্ষণ আগেই বাইরে একটা গোস্ত খাওয়াইছি, নামকিন গোস্ত। হ্যাঁ, ওইটার জুসি যে ফ্লেভারটা আসে, হুম। এটা কিরগিজস্তান, উজবেকিস্তান মানে সেন্ট্রাল এশিয়ার ওরা সমোচা বানায়, ওদের ভিতরে এই টাইপের মাংস ইউজ করে। আচ্ছা, কামড় দিলে খুবই জুসি ভাব থাকে, মাংসগুলো খুব জুসি থাকে, মানে অন্য লেভেলের একটা টেস্ট। আমি খাওয়াবো ইনশাল্লাহ আপনাকে। এটা কি দুম্বার? না দুম্বার না, এটা বিফ। বিফ হইলে কোনো অসুবিধা নাই, দুম্বার না। বিফের এরকম চাকা চাকা তেল দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু দুম্বার যে একটা গন্ধ আছে না, স্মেল আমি পাইছি। এটা পাঠা পাঠা গন্ধ। ঠিক আছে, আমাদের যে প্রবলেমটা হয়েছে, আমরা যখন পেশোয়ারে শ্যুট করি নামাকমান্ডিতে, নামাকমান্ডিতে তো আশেপাশে সব দুম্বা ঝুলাই রাখছে, আর দুম্বার ওই যে শিকের মধ্যে ভরে ওরা দুম্বার টিক্কা বানায়। ওইটার যে ধোঁয়া, এই ধোঁয়াতে আমিও টিকতে পারি নাই, জিয়ানও টিকতে পারে নাই। আপনাদের সাথে তো আমার পেশোয়ার যাওয়ার কথা ছিল যে দুম্বার মধ্যে খালি তবে বৃষ্টি ভাই, বৃষ্টি পেশোয়ারে খুব বৃষ্টি, এখানে তো ভাই 2 দিন। এবং আমি দেখলাম পাকিস্তানের ওয়েদার স্টেবল না, হঠাৎ করে গরম, আজকে দুপুরে এত গরম লাগছে, এখন আবার ঠান্ডা লাগতেছে। তো আমি একটা জিনিস খালি ভাবি, আমরা অনেকেই কিন্তু বলি না যে পাকিস্তান গরিব বা এরকম, ভাই খাবার দাবারের কাছে কিন্তু ওদের কোনো স্যাক্রিফাইস নাই। এই হাজার হাজার টাকার এসে খেয়ে ফুরাই শুধু দিবে। এটা না, আপনি চিন্তা করেন যে ওদের অনেকের এখানে যারা কাজ করতেছে অনেকের ইনকাম 15,000। আপনি পৌঁছা দেখবেন যে অর্ডার করতেছে 5,000 টাকা, 5,000 টাকার খাবার দাবার, মাথা খারাপ। আর এরা হচ্ছে দল বেঁধে আসে, মানে যেমন আমাদের বাংলাদেশে কি হয় যে একটা ফ্রেন্ড সার্কেল গেলাম, আলাদা আলাদা খাবারের প্লেট হয় না, এরা কিন্তু এরকম না। আচ্ছা। এরা কিন্তু 10 জন আসে, 10 জনই একই প্লেটে, বিশাল বড় একটা প্লেট নিবে, 10 জনই ওই প্লেটে শেয়ার করে খাবে। তাবলিগি খাবার। তাবলিকি এখানে খাবার, এই যে কড়াই নিবেন সবকিছু সন্ধ্যার পরে কড়াই সিস্টেম। বাংলাদেশে আমরা সেপারেট খাই, যে আমরা ভাবি যে ওর খাবারের বা এঠো আমি কেন খাবো বা এরকম একটা ফিল আসে। এখানকার মানুষ এরকম না। আমি একটা খাবার খেয়েছি, পরে আমি খেতে পারি না, পাশে একটা মানুষ বসে আছে, ও পরে ওই আমার খাবারটা নিয়ে খাচ্ছে, কোনো মানে ইয়ে নাই, জড়তা নাই, সে না। আমার খাবারটা খেয়ে নিল। আমি তাকে বললাম যে আপ খায়েগা, মানে এই জিনিসটা দেখে আমি জাস্ট অবাক বড় হলাম। বড় প্লেট। পাকিস্তানের মানুষ আমার কাছে একটু বেশি আন্তরিক মনে হচ্ছে। প্রচুর আন্তরিক, প্রচুর। আচ্ছা, আপনাদের দুজনের কাছেই একটা কমন প্রশ্ন, এই পর্যন্ত পাকিস্তানে যা যা খাইছেন তার মধ্যে 1 নাম্বার খাবার আপনার কাছে? আফগানি কাবুলি পোলাও। আফগানি কাবুলি পোলাও, বিফ পোলাও না, না, কাবুলি পোলাও। পেশোয়ারি বিফ পোলাও আর কাবুলি পোলাও দুটা কিন্তু ডিফারেন্ট। কোন দোকানেরটা? আমি গেছি সিনওয়ারি। আচ্ছা,
সিনওয়ারি বলে একটা দোকানে চোখ আছে, এবং আমার বিল আসছিল 3000, উনি আমার কাছে বিল নেয় নাই। আমি জোর করে দিতে গেছি, উনি বলছে যে তুমি আমাদের মেহমান, বাংলাদেশে আমার ভাই, উনি 3000 রুপি বিল নেয় নাই। আমার সাথে এই ঘটনা ঘটছে। আমি তো অনেক দিন ধরে এই যে ভিডিও করতেছি খাবারের, আমি তো খাবারের ভিডিওই করি। ধরেন মোটামুটি 80% 90% জায়গায় বিল নিতে চায় না, আর 50% জায়গায় বিল দিতে পারি নাই এখন পর্যন্ত, জোর জবরদস্তি যতই করছি। আপনার কাছে পাকিস্তানের সবচেয়ে মজার খাবার? আমার কাছে দুইটা মজার খাবার। হ্যাঁ, একটা 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 হইলে পায়া, আর দুইটা হইলে তাইলে হচ্ছে এই যে দুম্বার যে সিনোয়ারি করাই, এইটা বেস্ট ভাই আমার কাছে। বাঘ, দুম্বার কারণে বাদ, আরেকটা হচ্ছে পায়া। কেমনে মানুষ আসতেছে, সব দলে দলে মানুষ আছে এরকম। চিন্তা করেন এখানে দেখেন সবাই শীত পোশাক পরে আছে, অথচ আমাদের দেশে এখন এসি ছাড়া থাকতেছেন আপনারা সবাই। কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে এই সব অঞ্চলে অনেক পাহাড়, এবং আর ইসলামাবাদ সবসময়ই, ইসলামাবাদ হয়তো দেখা গেছে জুন মাসেও হচ্ছে গিয়ে 9-10 নেমে যায়, এরকম অবস্থা। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমরা তিনজনে একসাথে বসছি, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্যই আমার মনে হয় জিনিসটা একটু স্পেশাল। হ্যাঁ, আমাদের আর আমার ফাহিম ভাই, আমি তাকে যখন, তার সাথে আমার প্রথম কথা হয়, আমার কিন্তু পাকিস্তানে আসার পর তার সাথে প্রথম কথা হয়, সে আমার বলতেছে যে আমি যদি জানতাম আমি এয়ারপোর্টে যাইতাম আপনার রিসিভ করতে। এই জিনিসটা শুনে আমার যে কি ভালো লাগছে আমি আপনাদের বুঝাইতে পারবো না। সত্য বলতে ফাহিম ভাইয়ের ভিডিও আমি সেই ছোটবেলা থেকে দেখতেছি। এই আপনি মানে কি আমি বুড়ো হয়ে গেছি? কথার কথা, মানে আমার যখন ইউটিউব চ্যানেল ছিল না ভাই, আমি যখন ঢাকায় পড়াশোনা করি, আচ্ছা, তখন আপনাকে আমি দেখি। এরপর আমি ইন্ডিয়ায় গেছি, তখন চ্যানেল ঘুরে আজকে 3 বছর হচ্ছে আমার চ্যানেলের বয়স। আলহামদুলিল্লাহ 3 বছরে আপনি দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছেন। না, না, কারণ আমি- আছে, আপনার আমি ডেডিকেশন আসলে আছে। সেই ছোট ফিজি আছি, এবং এরকম ভাবেই থাকতে চাই, আর বাংলাদেশের সবার হৃদয়ে থাকতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা, আপনার হৃদয়কে আমি ঢুকছি। আপনি আমার হৃদয়ে অনেক আগের থেকেই আছেন, বাট আপনার সাথে আমি যোগাযোগ করার মাধ্যম খুঁজে ভাই, পাচ্ছিলাম না। আমি তো দেশে থাকি না ওইরকম। এই যে আপনি পাকিস্তানে আসছেন, তো ভাই বলছে আপনি আসবেন, আমি এই কারণে ইসলামাবাদে আছি, নাহলে আমি চলে যেতাম অন্য জায়গায়। আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ সো আর মাচ, থ্যাংক একই ইউ। দেশের মানুষ যখন অন্য দেশে দেখা হয়, এটা প্রবাসীরা অন্যরকম লাগে। ভালোভাবে উপলব্ধি করতে পারে, যে যখন দেশ ছেড়ে অন্য দেশে যায়, মানে দেশের মানুষের সাথে দেখা আপন হয়। লাগে, অনেক আপন। দেখেন আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি আমি ইসলামাবাদে আসবো, থাকবো, কোন হোটেলে থাকবো, কীরকম রুম হবে, কি হবে না হবে, ওইটার বুকিং দিতে হবে, আগের থেকে ঠিক করতে হবে, এই জিনিসগুলো সব কমান্ডো করে ফেলছে। মানে আমি জাস্ট তারে জানাইছি ভাই আমি ইসলামাবাদে আসবো, হোটেল কিভাবে কি থাকবো, বলে যে আপনি কোনো টেনশন করেন না, আমি ব্যবস্থা করতেছি। সে আমার হোটেলে গিয়ে ভিডিও কল দিচ্ছে, এই যে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এক রুমের মধ্যে 2টা বেড, ভাই হবে এরকম এরকম, ওয়াশরুম সব দেখায়। তারপরে এখানে আবার বুকিং দিতে হইলে একটু অ্যাডভান্স করা লাগে, অ্যাডভান্সটা পর্যন্ত সে আমার জন্য করে দিয়ে রুম রেখে দিছে যে আপনি আসেন। আমি কিন্তু সেই রুমেই উঠছি। আমরা তো বাংলাদেশী ভাই, পাকিস্তানিরা আমাদের জন্য যা করে, আমি হ্যাঁ। একটা এরিয়াতে যাব, সেখানে শুধুমাত্র আমি প্ল্যান করি যে যাব, দেন কাউকে যদি জানাই, তারা সব কিছুই করে, যে আমাকে চিনেই না, কোনোদিন জানেও না, তার সাথে আমার কোনো পরিচয় নাই। অনেকে এবং বাসায়ও দাওয়াত দেয় ভাই। ভাই, আমি লাস্ট 6 দিন আমি পাকিস্তানিদের বাসায় থাকছি। আমাকে বলছে হ্যাঁ, পাকিস্তানে বিয়ে করবা, করে ফেলেন। যারা যারা ভিডিওটি কত দেখবেন, জায়গায় যে অবশ্যই বলছে এই কথা যে অব- পাকিস্তানে শাদি করবা বা হ্যাঁ। আমার ফ্যামিলি কি করব, অনেক জায়গায় ভাই বলছে পাকিস্তানে বিয়ে দেবো তোমার, এরকমও অফার দেয়। কবে আমরা দেখব যে এমডি ফিজ না, সমস্যা নাই, পাকিস্তানে বিয়ে করে ফেলছে? আপনাদেরকে দাওয়াত দেবেন, আমরা না, যদি আপনি এইখানে বিয়ে করেন তাহলে আমরা আসবো আপনার বিয়েতে, ভাই। আমরা আসতে চাই আপনি যেখানেই বিয়ে করেন সেইখানেই দাওয়াত দেবেন। তো যাই ইনশাআল্লাহ। হোক, আর এই ভিডিওতে আজকে আমার একটা আবদার আছে ফাহিম ভাইয়ের কাছে, এবং এই ভিডিও কিন্তু কাট হবে না, না, অডিয়েন্স কিন্তু দেখবে। জি, তো এই খাবারের বিল আমি দেবো আজকে। এই অডিয়েন্স কিন্তু দেখতেছে ভাই। কথা কি ছিল? আসলে ইসলামাবাদের প্রথম খাবার। এরা 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 পাকিস্তানি হয়ে গেছে, না, 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 ভাই। এরা এখন আর বাংলাদেশি নাই। আমার সাথে কি কথা ওই যে Audience দেখতেছে। পাকিস্তানিরা যেমন বিল দিতে চায়, যে আমি বিল দিয়ে দিই, এই জিনিসটা আমার সাথে ঘটছে, বিল নিতে আমি চায় না। কিন্তু আগে বলে দিয়েছি, ওই যে ভাই, অডিয়েন্স প্লিজ ভাই, এক মিনিট আমার কথাটা শুনেন। ভাই, আচ্ছা দাঁড়ান, এর মধ্যে একটা কথা আছে। আচ্ছা, বয়সে বড় কে? আপনারা বলেন, বয়সে বড় কে?
এটার কোনো কথা না ভাই। আমার 36 চলতেছে, আপনার কত চলতেছে? 30, 31, আপনার কত চলে? দাঁড়ান না, না, দাঁড়ান আমি একটা দাঁড়ান, জিনিস দেখাই। বিলের হিসাব করে। এই যে ফাইম ভাই আসবে বলে দেখুন, টাকা এটিএম থেকে তুলছি ভাই, সব 5,000 টাকার নোট, 5,000 টাকার নোট। সে তুলছেন, অসুবিধা নাই, আপনি খাওয়াবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঘটনা হলো ভাই, আপনার সাথে আমার কথা ছিল ইসলামাবাদের প্রথম খাবারটা কার বিল দেওয়ার কথা ছিল আমার। এরা তো আমারে ভালোই পাইছে, আমার ঠিক আছে। লাহোরে যখন ভাইয়ের সাথে আমি খানা পিনা করছি, আমাকে কোথাও 10 বৃষ্টি আসবে পয়সা মনে হয়। বৃষ্টি আসবে মনে হচ্ছে। দেন হচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কড়াই সিস্টেমটা দেখুন যে কি সিস্টেম এখানকার রান্না ভাই, আর সেই সাথে চেহারা দেখুন, মাশাআল্লাহ। মাশাল্লাহ, তবে আলহামদুলিল্লাহ এটা দুম্বার না, এটা দেখেই আমার খুব ভালো লাগতেছে। দুম্বা এটা কিতনা কা রুপি? টোটাল কিতনা রুপি? 1000 খাবেন 1000, 10 জন খাইতে পারবে। আচ্ছা আমরা এটা খাবো ইনশাল্লাহ, তবে এখন না, রাতে। হ্যাঁ আচ্ছা একটা কথা আপনি অডিয়েন্সের সামনেই দিয়ে যেতে হবে, হ্যাঁ বলুন। এর পরের যে খাবারটা আমরা একসাথে খাবো হ্যাঁ সেইটার বিল আমার। ওইটা বিল আপনার, সমস্যা নাই, আমরা ঠিক আছে। ওই দিন 50,000ও বিল করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাইলে কোনো সমস্যা নাই। এইলে কথাটা ওকে, হবে কি, এখন তো ভাই মাঝখান থেকে ওইসব আচ্ছা পরে দেখা যায়। 3 নাম্বার যেটা সেটা আপনার, ঠিক আছে। কিন্তু কথা ছিল আমার এক নাম্বারটা। আচ্ছা শুনেন, 3 নাম্বার খাবার যেটা হবে, এমন না যে দোকান থেকে কিনে খাইতেছি না, কোথায় বসে খাইতেছি। 3 নাম্বার খাবারের বিল আপনার, হ্যাঁ। ঠিক আছে। ওকে, ওকে, আর আমরা এখন সেকেন্ড খাবারটা যেটা শেষ করি। সেটা আমার। হ্যাঁ ইনশাআল্লাহ। খাবারটা আমরা শেষ করি, ক্যামেরাম্যান না খেয়ে খালি পেটে আছে, তারে আমরা আর কষ্ট দিব না। যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। সবার চ্যানেলই সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একসাথেই গ্রো করতে চাই ইনশাল্লাহ, ঠিক আছে। তবে আপনারা সবার চ্যানেলই দেখবেন, এমন না যে শুধু আমার চ্যানেল দেখলেন। আপনারা ফিজের চ্যানেল আমি জানি আপনারা সবাই দেখেন, হ্যাঁ। কমান্ডোর চ্যানেল একটু দেখবেন, আর ফিজের চ্যানেল তো দেখবেনই। পাশাপাশি যদি মনে হয় যে পাকিস্তানের খাবার নিয়ে দেখতে হবে, যেমন খাবারের জন্য আমার চ্যানেল আপনারা দেখবেন, ট্রাভেলের জন্য আপনারা ফিজের চ্যানেল দেখবেন, আর সব কিছু দেখতে চাইলে আপনারা দেখবেন হচ্ছে গিয়ে কমান্ডোর চ্যানেল, ঠিক আছে। তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলগুলো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও। ইনশাআল্লাহ।